আমার এবং আমার পরিবারের ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক। তুলসী স্যার আমাদের কাছে স্যার ছিলেন না। আমার পিতা যতটুকু শাসন না করেছেন তার চেয়ে বেশি শাসন করেছেন আমাদের এই তুলসী স্যার। সকল প্রকারের শ্রেণীভেদের মানুষ যারা আমরা পাবনায় বাস করি, আমরা সবাই সবার নিরাপত্তার জন্য একতাবদ্ধ হয়ে এই পাবনাকে উন্নয়নের দিকে নিয়ে যাব। এডওয়ার্ড কলেজের একজন ছাত্র হিসাবে যে তুলসী স্যার কতটা জনপ্রিয়, এই শহরে এমন কোনো ছাত্র ছাত্রী নেই বা কখনো কোনো ছাত্রের বাবা মা তারাও কিন্তু তুলসী স্যারের ছাত্র ছিলেন। সেই কারণেই তার বাড়িতে অতর্কিত এইরকম একটি নেক্কারজনক ঘটনা এবং যে হাতুড় দিয়ে তার মাথার উপরে যে আঘাত করা হয়েছে তিনি মারাও যেতে পারতেন। প্রশাসন যদি অতি দ্রুত এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার যদি না করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কঠোর থেকে কঠোর আন্দোলনে ইনশাল্লাহ রাজপথে নেমে যাবে। শহরটাও বসার চলছি তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আসামকে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক অবস্থানের পথ অবলম্বন করবে এই প্রত্যাশা রেখে যার বাড়িতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আপনার ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সেনাবাহিনী সকলেই তার বাসায় গেছিলেন, তাকে সহানুভূতি জানিয়েছেন, সেই কতটা নাজুক হয়ে গেছে এবং রুখে দাঁড়া। আমরা প্রশাসনকে বলতে চাই আপনাদের